এখন বাজে হচ্ছে ঘড়িতে ঠিক 9টা। আর এখনের ওয়েদারটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কি বৃষ্টি বাইরে, ভীষণ বৃষ্টি। কি করবো কিছুই বুঝতে পারছি না। ছেলেকে নিয়ে স্কুল যাবো সেটাও যেতে পারছি না, আমার হাজব্যান্ড কাজে বেরোবে সেটাও বেরোতে পারছি না। প্লাস মানে সব কিছু মানে বন্ধ হয়ে গেছে। কারণ এই অবস্থায় যদি আমি ছেলেকে নিয়ে স্কুল যাই তাহলে ছেলে ভিজে যাবে আর আমিও ভিজে যাবো। আর দুবার আপডাউন, মানে আমি ওকে দিয়ে আবার বাড়ি চলে আসি সেটা সম্ভব নয় আজকে। তো সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো এই বৃষ্টিতে। আর আমি তো এই ঘুম থেকে উঠলাম প্রায় 9টা বাজে। আর তোমরা কখন উঠেছো আর তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই বৃষ্টিতে সকালবেলা তোমাদের খাবারের মেনু কি হচ্ছে একটু জানিও আমাকে। আমাদের আজকে সকালের মেনু হচ্ছে গিয়ে কালকে রাতে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, মটর ডালের বড়া আর ভাত করবো, লঙ্কা ভাজা করবো, আলু সিদ্ধ দেবো। জাস্ট বৃষ্টির সন্ধ্যাটা মানে সরি সকালটা জমে উঠবে। তো আমি জানি যে ছেলে নিয়ে স্কুল যাব, তাহলে আজকে সকালটা লুচি তরকারির সঙ্গে যেত। তো চলো তোমরা কে কি করছো, সারাদিনের মেনু কি। হাজব্যান্ডকে বলছে আজকে ইলিশ মাছ আনতে, ইলিশ মাছ ভাজা। আর সবাইকে দেখছি ইলিশ মাছের ছবি আপডেট করছে। তো যেহেতু আমাদের বাড়িতে আমাদের আনার লোক খুব কম আর আমাদের পাড়ায় সেরকম আসে না মাছ আলাদা, ইলিশ মাছ সহসায় আমাদের কিন্তু খাওয়া হয় না। তো চলো আজকে কিন্তু আমরা ইলিশ মাছের সঙ্গে সারাটা দিন কাটাবো। তো বর্ষার ইলিশ তো ভীষণই ভালো। কতটা বৃষ্টি বাইরে আজকে। হোক আর যাই হোক কর্ম তো আমাদের করতেই হবে, খেতেই হবে। যতই কাজে যেতে না পারুক আর যতই মানে অসুবিধা থাক, খাবার তো খেতে দিতেই হবে। তাই সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। আর আজকে রান্নায় বললাম তোমাদের সাথে ভাত করবো, আলু সিদ্ধ দেবো আর বড়া ভাজবো, লঙ্কা ভাজা করবো। এখন বসিয়ে দিয়েছি ভাত আর এদিকে হবে দুধ চা। আর দাঁড়াও এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আরো কতটা বেশি বৃষ্টি বাইরে হচ্ছে। চলো যে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, দেখো কি বৃষ্টি নেমেছে সেটা আর বলে বোঝাতে পারবো না। আবার মনে হচ্ছে যে একটা রিলস করি। আমার বৃষ্টি ভিজে রিলস বানাতে ভীষণই ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, রিলসে ভিউ নেই একদম। আর এত বৃষ্টি ভিজলে শরীর এমনিতেই খারাপ হয়ে যাবে। দেখো জোরে বৃষ্টি, অসাধারণ বৃষ্টি। পুরো ব্লগিংটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ আমার ক্যামেরা ধরার লোক নেই। তার পাশাপাশি আমার অনেক কাজ থাকে। তাই আজকে ভাবলাম যে আজকে যেহেতু বাড়ি আছি, ছোট ছোট কিছু ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করি। জন্য হয়তো তোমরা মানে কথাগুলো ঠিক করে শুনতে পারবে না, কারণ যে আওয়াজ ওই দেখো বাইরে সেই সেই লেভেলের বৃষ্টি, সেই লেভেলের গাড়ি